নারী দিবসের দিনে ফের বড় ঘোষণা। ক্ষুদ্র সঞ্চয়ী স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা অর্থমন্ত্রকের। পরবর্তী ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সুদের হার একই থাকবে। স্কিমগুলোর মধ্যে রয়েছে এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ এর মতো স্কিম। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার দাঁড়ালো 8.20%। আরও বেকায়দায় সন্দেশখালী শেখ। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাও সিবিআই এর। শুক্রবার সন্দেশখালীতে শাহজাহানের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় আমরা দেখি তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীরা। তল্লাশি অভিযান চালানোর পর ধৃত নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারা যুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কি তাদের ভাবনা, কি তাদের পরিকল্পনা জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। সুপ্রিয়, মঞ্জিরা, দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনা তদন্তভার হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে গত বুধবার সিআইডির হাত থেকে নিজেদের হেফাজতে নিয়েছে শেখ শাহজাহানকে সিবিআই। এবং গতকাল দিনভর তল্লাশি অভিযান, নমুনা সংগ্রহ, তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চলেছে। এবং তারই মাঝে শেখ শাহজাহান যখন প্রথম গ্রেপ্তার হয়েছিল, তার বিরুদ্ধে পুলিশ যে সমস্ত ধারাগুলো দিয়েছিলেন, তার পাশাপাশি আরও নতুন বেশ কিছু ধারা এবার সংযোজন করলো সেই মামলাতে সিবিআই। এবং তার মধ্যে উল্লেখযোগ্য জামিন অযোগ্য যে ধারা, তা হচ্ছে 307, অর্থাৎ খুনের চেষ্টার ধারা। তার পাশাপাশি ডাকাতি রয়েছে, এমনকি সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতন ধারা তারা সংযোজন করার আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং আগামীকাল শেখ শাহজাহানকে আবারও বসিরহাট আদালতে পেশ করা হবে। তার কারণ 10 দিনের যে হেফাজতের সময়সীমা, সেই সময়সীমা শেষ হচ্ছে। তার আগে এই নতুন করে ধারাগুলো সংযোজন করা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যেদিন তারা তল্লাশিতে গিয়েছিলেন, ইডির উপরে যে হামলা হয়েছিল, সেখানে কিন্তু ইডির অফিসাররা শুধু আক্রান্ত নয়, তাদেরকে রক্তাক্ত অবস্থায় ফিরে আসতে হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল। তো এই সমস্ত বিষয়কে সামনে রেখেই এবং যে সমস্ত তথ্য প্রমাণ গতকাল তল্লাশি অভিযানের নজর থাকবে আমাদের। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালীতে পাল্টা জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। শুভেন্দুকে শর্ত সাপেক্ষে সন্দেশখালীতে সভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের। অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালীর পাশে ন্যাজারের আকড়াতলায় সভার অনুমতি দিয়েছে আদালত। আর এই মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, কাকে রক্ষা করতে চাইছেন, কেন 144 ধারা জারি করা হচ্ছে, কেনই বা মিটিংয়ে আপত্তি জানানো হচ্ছে। রাজ্যের তরফে উপযুক্ত জবাব না পেয়ে বিরোধী দলনেতাকে রবিবার সন্দেশখালীতে সভার অনুমতি দেয় আদালত। এদিকে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে হটস্পট সন্দেশখালী। অবশ্যই সোমবার সন্দেশখালীতে সিপিএম এর মিছিল এবং সমাবেশ। মিছিল ও সমাবেশের নেতৃত্বে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। তৃণমূলের ব্রিগেড সমাবেশের পরের দিনই সন্দেশখালীতে সভা বামেদের। সন্দেশখালীতে হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা সিপিআইএম এর। খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। পর্ণশ্রীর বাসিন্দা এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এক নাবালক সহ 5 জনকে গ্রেফতার করল বেহালা থানা। ধৃত 4 জনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌভিক। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে গত 5 তারিখে কিন্তু পুরো ঘটনাটা ঘটে। এবং যেটা হচ্ছে পর্ণশ্রী থানার জাগরণী বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি বাড়িতে 2 তরুণী এবং তার 2 জন বন্ধু প্রথম প্রবেশ করে। এবং সেখানে গিয়ে তরুণীদের বক্তব্য যেটা জানা যাচ্ছে যে সেখানে আরও 3 জন যুবক ছিল। এবং সেই তরুণীকে কিন্তু সেখানে মদ্যপান করানো হয়। এবং যেটা তাদের বাড়ির লোকে যেটা বক্তব্য, সেই মদ্যপানের সঙ্গে কিন্তু তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এবং তারপরেই কিন্তু 5 জন মিলে গণধর্ষণ করে। এবং এই ঘটনায় কিন্তু প্রথম অবস্থায় 6 তারিখ যখন পুলিশ অ্যারেস্ট করে 3 জনকে, 6 তারিখে অ্যারেস্ট করার পরে সেই 3 জনের কিন্তু বেল হয়ে যায়। পরবর্তীকালে গত পরশু দিনকে আবার নতুন করে এফআইআর হয় এবং এদের বিরুদ্ধে গণধর্ষণ পাশাপাশি মাদক খাওয়ানোর অভিযোগে যে মামলা, সেই মামলা রুজু হয়। এবং ইতিমধ্যেই কিন্তু 5 জনকে পর্ণশ্রী থানার পুলিশ অ্যারেস্ট করেছে। তাদের মধ্যে একজন নাবালক, তাকে জুবিনাইল কোর্টে পাঠানো হয়েছে। বাকি 4 জনের 10 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডির নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা পুলিশ সন্দেহ করছে যে পুরোটাই প্ল্যান মাফিক করা হয়েছিল। এবং সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে পর্ণশ্রী থানার পুলিশ। নজর থাকবে আমাদের, নজর থাকবে সৌভিক।